আর এই যে হোটেলটা, ওখানে আমরা, এখানে দেখুন দারুণ, তোরে যাচ্ছি আমরা অলরেডি খেতে বসে। ছেড়ে দে, হয়ে গেছে। হরি হরি বলো। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি রাখাল রাজা মন্দিরে, যেটা হলো গোপালদাসপুরে। আর ইনি হলেন রাখাল রাজা। আগের দিন আপনাদের এখানে আসা অবধি দেখিয়েছিলাম, আজকে আপনাদের তারপর থেকে সমস্ত কিছু দেখাবো যে সারাটা দিন আমরা কীরকম আনন্দ করলাম। আর শুধু আনন্দ করলাম না, ভেবেছিলাম যে আজকে হয়তো জগন্নাথ দেবের দর্শন হবে না, কিন্তু জগন্নাথ দেব তো দর্শন দিলেনই, সাথে করে রথযাত্রার দিন রথও টানার সুযোগ করে দিলেন। তো চলুন আমার সাথে আপনারাও দেখুন যে এখানে কতটা আনন্দ করলাম। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে মনমুগ্ধ হবে না এরকমটা তো একদমই নয়। মন্দিরের ঠিক পাশেই দেখুন এখানে একটা বড় পুকুর রয়েছে, এটা মন্দিরেরই পুকুর। এখানে ঠাকুরের সমস্ত কাজকর্ম করা হয়। লিটারেচার নিয়ে পড়াশুনো করিনি, তাই হয়তো আপনাদেরকে খুব সুন্দর ভাষায় বর্ণনা দিতে পারছি না, কিন্তু আমার যতদূর বিদ্যে ততদূরে কি মনে হচ্ছে জানেন, জায়গাটা এত সুন্দর যেন মনে হচ্ছে প্রকৃতি এখানে রামধনুর রঙে নিজেকে রাঙিয়ে দিয়েছে। দেখুন এখানে সমস্ত দর্শনার্থীরা ধূপ জ্বালায়, আর বায়ু দেখুন, বায়ু সেই ধূপের গন্ধ মনে হচ্ছে যেন ভগবান অবধি পৌঁছে দিচ্ছে। এই যে বড় গাছটা দেখছেন, এই গাছটা জানেন তো এত বড়, দেখুন এর যে ঝুড়িগুলো, আমি প্রথমে মনে করছিলাম এগুলো হয়তো একটু নরম নরম হবে, কিন্তু না, এই ঝুড়িগুলো বেশ শক্তই হয়। আমাদের শহরে আর কোথায় এই সমস্ত জিনিস দেখা যায় বলুন? ও আরেকটা কথা, এই গাছটাও জানেন তো ভগবানের চরণধুলি পাওয়ার জন্য যেন মনে হচ্ছে মাথা নিচু করে ভগবানকে নিজের ডালগুলো তার পা অবধি ছুঁয়ে দিয়েছে। ভদ্রমিলের কাছে যাও, আমি 5 টাকা পাবো ধূপের দাম, বললো আমার হাজবেন্ড 5 টাকা পাবো, ওই যে এখানে যাও 15 টাকা রেডি, 5 টাকা আমি পাবো, নিয়ে নেবো। আমরা এখানে পুজো দেওয়ার কোনো সামগ্রী কিনে আনিনি, তবে তাতে কোনো অসুবিধে নেই জানেন তো। এই পাশেই একজন ভদ্রমহিলা এইখানে এইরকম ভগবানের জিনিসপত্র নিয়ে বসে থাকেন। আপনি ওখানে উনি কাগজ পেন দেবেন, আপনি নাম গোত্র লিখে দিয়ে খুব স্বল্প মূল্যে, মানে 15 থেকে 20 টাকার মধ্যে আপনি পুজো দিয়ে দিতে পারবেন। নাম গোত্রটার মধ্যে লেখা আছে না? রুমালটা নিয়ে এত হাতে কি লাগিয়েছে দেখো, কি লাগিয়েছিস? এই বটের ফল। যা যা তুলবি না, আমাকে তুলবি না। তোকে তুলবো না, রাগ হয়েছে মায়ের ওপর, মা নেয়নি তাই।
উপরে আছে একদম। ও না ওই মূর্তিগুলো দেখলেই ভয় পাচ্ছে, ছেড়ে দাও ওকে, যে ও আর কোথাও যেতে চাইছে না। খিদে পেয়েছে, খাবি এখন না একটু পরে খাবি? ওকে তুলে দে এখানে। ও বেবি, আদুরে বেবি, ওটো দেখছো কি খাচ্ছে। আদি জানেন তো প্রথমে এখানে এসে একটু ভয় পাচ্ছিল, তারপরে ওই বাচ্চাটা খাচ্ছে, বাচ্চাটাকে ও আবার দেখুন দেখানোর জন্য ছাগলগুলোকে ওর জন্য ডাকছে, আয় আয় আয়। হাত দাও। গায়ে হাত দাও, দাও দাও। এডিট করতে বসার সময় জানেন তো আদির এই কিউট মোমেন্টগুলোকে কাটতে চেয়েও কাটতে পারি না, কি করব বলুন, হাজার হোক মা তো। আর এই দেখুন এখানে একটা গোমাতা বসে রয়েছে, আমি একটু গিয়ে মাথায় হাত বুলালাম, আমাদের গাড়ির পাশেই বসেছিল জানেন তো। আর ব্যাস এইখানে দেখুন সব আইসক্রিম খাওয়া আরম্ভ হয়ে গেছে, সবাই আমরা আইসক্রিম পার্টি করছি, গরম প্রচন্ড গরম। এ বাবা এটা মন লেমন লেমন নেই, এই ধর 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 চকোবার গুলো খেতে, ওই দেখো কেটে নে। সব আইসক্রিম খেতে আরম্ভ করে দিয়েছে। খুলেছো এটা খুলেছো কোনটা? ওই দেখুন দূরে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি তারই কাছে। পেছনের রাস্তাটা দেখুন, গ্রামের রাস্তা কি ভালো লাগছে দেখতে। গিরি গোবর্ধন মন্দির। পুরোটা মন্দিরের এরিয়া, পুরো পুরো যতদূর দেখা যাচ্ছে। না না এই গাছে কেউ উঠিস না, উঠতে নেই, নেমে পড়, ঠাকুর বাপ দেবে বাবা। বাবা ঠাকুর গাছে উঠতে নেই, ঠাকুর গাছে চড়েন। যত দুরন্ত ব্রেনটাকে খোলাতে হবে, আমরা দুরন্তটাকে ভাবি তার পক্ষে ভালো, খুব দুরন্ত, খুব দুরন্ত বিকাশ ঘটে, ব্রেনের বিকাশ ঘটে। ভালো আছো? লাগবে না, একটু ঘুরতে যাবে। চচ্চড়ি, ডাল, পায়েস, একটা তরকারি, পনির, যেদিন যেমন
আজকে জানেন তো এখানে 3খানা অন্নপ্রাশন মানে ওই মুখে ভাত ছিল আর কি। তো এখানে আমরা যখন ছিলাম তখন প্রায় 1:30-2 বাজে। তখনও ঠাকুরকে মানে আরতি হবে, তারপরে ঠাকুরের ভোগ দেওয়া হবে, তারপরে প্রথম ব্যাচ খাবে, তারপরে দ্বিতীয় ব্যাচ, তারপরে আমরা গিয়ে কুপন পাইনি মানে কুপনটা 11টার মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে ওনারা ফিরিয়ে দেননি। ওনারা বলেছিল যাদেরকে কুপন দেওয়া হয়েছে তাদের হয়ে গেলে আমাদেরকে ব্যবস্থা করে দেবেন, ওনারা আমাদের চলে যেতে বলেননি। কিন্তু যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওখান থেকে বেরিয়ে যাব, কারণ নইলে ওখানে খেয়ে বেরোতে অনেকটা দেরি হয়ে যেত। আর এই দেখুন আমরা রাস্তাতেই একটা হোটেলে এসেছি। আমরা এখান থেকে চলে এসেছি হোটেল গ্যালাক্সি। দেখুন এখানে ঢুকতেই কি বিশাল একটা বড় গাছ রয়েছে। আর এই যে হোটেলটা, ওখানে আমরা এই যে গাড়ি পার্ক করেছি। ভিউটা খুব সুন্দর হোটেলের, এখান দিয়ে রাস্তা সোজা, পুরো রাস্তা দুদিকে দেখুন রাস্তা। আর এই রাস্তার একদম উপরেই হোটেলটা। চলুন যাই ভেতরে, প্রচন্ড খিদে পেয়েছে। এদিকে দেখুন হোটেলের ভিউটা কি সুন্দর, এখানে একটা টি স্পট মতন করা রয়েছে, সব লোকজন বসে রয়েছে এখানে। দেখুন কি দারুণ হোটেলের ভিউটা। এদিকে হয়তো এখানে ডাউন রয়েছে একটুখানি, মনে হয় কারটার পার্কিং এর কোনো ব্যবস্থা রয়েছে হয়তো। আর এদিকে ভিউটা দেখুন, দারুণ দারুণ জায়গাটা, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। মনে হচ্ছে এখানে এই রাস্তার ধারে একটা বাড়ি হলে খুব ভালো হতো, এত সুন্দর, এত হাওয়া, এত প্রকৃতি মানে। আর এই গাছটা দেখুন, দুটো দিকে দুটো বড় গাছ, মানে এত সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছেন কি বড় গাছ দুটো, এই দেখুন ঠিক তার এই পাশে আবার একটা বড় গাছ, দুটো গাছের মাঝখান দিয়ে রাস্তাটা এসছে এই হোটেলটায়। হোটেলটাও খুব সুন্দর, হোটেল গ্যালাক্সি। এই ভেতরে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া করবো দুপুরে। আদির জন্য বাড়ি থেকে খিচুড়ি করে নিয়ে গেছিলাম, মন্দিরের মধ্যেই গাড়ির মধ্যে বসে আদিকে খিচুড়িটা ওখানেই খাইয়ে নিয়েছি, ওই জন্য আদির খাওয়া হয়ে গেছে। আবার পাতা, ভেতরটা কি এসি? ভেতরটা আচ্ছা আচ্ছা, মিরর লাগানো আছে, আমি ভাবছি ভেতরে লোক বসে রয়েছে। এই বেশি দিন হয়নি মনে হয়, নতুন হয়েছে। 24 দিন? আপনারা এখানকার স্থানীয়? আচ্ছা, এই হোটেলটার বয়স মাত্র 24 দিন, কিন্তু আমাদের খাবারটা ভালো। হ্যাঁ, আর চিকেন কি আছে? চিকেন কারি আছে। এই হোটেলটার বয়স মাত্র 24 দিন, মানে আমরা 24 দিনের মাথাতে এই হোটেলটা এসেছি, 1 মাসও হয়নি, একদম নতুন, একদম নতুন। তাহলে বাসটা দিতে হবে না, আর ভেজ থালি 4টে। এ তো বেরিয়ে যাচ্ছে রে, খেয়াল রাখো, চোখ ধরতে পারবি না, খেয়াল রাখো। আদিকে জামা কাপড় সব খুলিয়ে দেওয়া হয়েছে, কিছু হবে না, সব খুলে। এত গরম ওই জায়গাটায় ছিল যে আদিকে জামা কাপড় সব খুলিয়ে দেওয়া হয়েছে। হোটেলের পেছনের ভিউটা দেখুন, কি হাওয়া দিচ্ছে। এখানে এদের কিচেন রয়েছে, আর এই দেখুন পিছনের ভিউটা দেখুন, এখানে বেসিন রয়েছে অনেকখানি জায়গা নিয়ে। সৌরভ আর বাবা অলরেডি খেতে বসে গেছে। এখানে কি দিয়েছে, চাটনি, ডাল, পোস্ত, ভেজ থালি নিয়েছে উইথ মাছ ভাজা। মাছ ভাজাটা ভালো দিয়েছে। বাবা একটা মাছ ভাজা নাও।
আমার আর মায়ের চলে এসছে বিরিয়ানি, মা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে আমাদের বিরিয়ানি, আমাদের হলো চিকেন বিরিয়ানি। আর মায়ের ওই যে ঠ্যাং দিয়েছে, ঠ্যাং। ও মা, মাকে ঠ্যাং দিয়েছে। আমাকে কি দিয়েছে? ডিমও দিয়েছে। ডিমটা আমি সৌরভকে দিয়ে দিলাম। ডাল দেবে না, পড়ে যাবি। হ্যাঁ, আমাকে লেগ পিস দেয়নি। পিসগুলো অনেক বড় বড়। বা চিকেন দেবে না, খা। তুলে দে। ও নিজে নিয়ে উঠবে, কি ছেড়ে দে। পাপা আদে আদে। যতই মডার্ন জামা কাপড় পরি না কেন, বাঙালিদের খাওয়া দাওয়াতে শান্তি হলো কাঁটা চামচে নয়, হাতে বলুন। আমি খাবো না। আদি জানেন তো, বারবার ছুটে ছুটে না ওদের ওই কিচেনের ওদিকটায় চলে যাচ্ছে, মানে ওই দিকে যে ফাঁকা জায়গাটা আপনাদের দেখালাম, মানে হোটেলের ঠিক পিছন দিকটা, ওই দিকটা। হোটেলটা একটু উঁচুতে জানেন তো, মাঠটা কিন্তু একটু নিচুতে। মানে যদিও বাই চান্স ছুটে গিয়ে কন্ট্রোল না করতে পারে, তাহলে ও নিচে মাটিতে পড়বে। এই মানে একটু হাত ছাড়ার জন্যই আমার কাপড়ে ভাত পড়ে যাবে। মজা আছে, একটু ওর গালে একটা বসেছিল, আমি মারলাম। খাওয়া হয়ে গেল, কি হলো? খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বেরিয়ে গেছি, আর রাস্তায় অলরেডি অল্প অল্প বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রাস্তায় অলরেডি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না, কোথায় বৃষ্টি হচ্ছে? ও হচ্ছে না, তাহলে একটু আগে হচ্ছিল, এখন আর হচ্ছে না। রাখাল রাজার দর্শন করে যখন বাড়ি ফিরছিলাম, জানেন তো, রথযাত্রার দিন যদি জগন্নাথের দর্শন না হয় তাহলে যেন মনটা একটু ছুকছুক ছুকছুক করে। আর জগন্নাথের দর্শন মানেই রথের দর্শন। তো দেখুন, ভগবান যেন মনে হয় মনের কথা শুনেই নিল। রাখাল রাজার দর্শন তো হলোই, আর ঠিক আমরা যখন আমাদের বাড়ির মানে এই রাস্তাটায় ঢুকছি, আমরা যেদিক থেকে ঢুকছি ঠিক তার উল্টো দিক থেকেই জগন্নাথ দেবও চলে আসছেন রথে করে, আমাদের সাথে সাথে একই গলিতে ঢুকবেন বলে। তো আমাদের বাপের বাড়ির ফ্ল্যাটের সামনে দিয়েই দেখুন রথটা যাবে। আর রথ যখন দেখলাম, তখন কি একটু রথ না টানলে হয়? রথ টেনে রথকে কতখানি এগিয়ে নিয়ে গেলাম জানেন আমি। আর আমি আদিকেও কোলে করে নিয়ে রথটা নিয়েছি। রথ অনেক দিন আগেই চলে গেছে, ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তাই জন্য ক্ষমা করবেন। কি করব বলুন, আগেও বলেছি ছোট বাচ্চা আছে তো, ঠিক এডিট করার ঠিক মতন সময় পাই না। আর যখন এডিট করতে বসি জানেন তো, যাতে আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও তুলে ধরতে পারি, অনেক মনোযোগ সহকারে মানে এডিটটা করার চেষ্টা করি, যাতে আপনাদের একটু ভালো লাগে। তো যাই হোক, সবাইকে বিলেটেড রথের শুভ কামনা, মানে রথযাত্রার শুভ কামনা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। আরেকটা কথা, যদি আপনাদের ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটু আধটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে না মনটা খুব ভালো লাগে, আরও বেশি করে আমি উৎসাহ পাই, মানে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসতে থাকবেন।
যা দড়ি ধরকে যা, আর নাই ধরতে পারবি না পরে। ছেড়ে দে, হয়ে গেছে। কাউন্সিলর শ্রীমতী জ্যোতিপ্রাপ্ত মহাশয়া, কাউন্সিলর শ্রীমতী সত্যাপত মহাশয়া এবং ভাইস চেয়ারম্যান বিদ্যুৎ নারায়ণ বসু স্যার এবং ম্যাডামদের আমাদের থাকার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভব তুমি। আমাদের বড়নগরের বুকে শঙ্কর চক্রবর্তী ফাউন্ডেশনের তরফ থেকে যে সুবিশাল রথ তৈরি করা হয়েছে প্রায় 1 বছর ব্যাপীকাল ধরে, সেই রথ বিশাল শোভাযাত্রা সহ এগিয়ে চলেছে। হরি হরি বল।